হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের সামনে হাজির হয়েছি মক টেস্ট 2 সিরিজ নিয়ে। গুরুত্বপূর্ণ 36টি এমসিকিউ এবং এসএকিউ নিয়ে, যেগুলির মাধ্যম দিয়ে তোমরা পরীক্ষার আগে যাচাই করে নিতে পারবে যে তোমাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে, এবং এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করি। বিভাগ ক, একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, সঠিক উত্তরটি হবে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং অবরোহণ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ভূমির উচ্চতা হ্রাস পায়। 2 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমাবহের প্রান্তভাগে বরফমুক্ত শৃঙ্গকে বলে? ক নুনাটক্স, খ ক্রেভাস, গ অ্যারেট, ঘ সার্ক। সঠিক উত্তরটি হবে অপশন ক নুনাটক। 3 যে যন্ত্রে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ক থার্মোমিটার, খ ব্যারোমিটার, গ অ্যানিমোমিটার, ঘ বাত পতাকা। তো সঠিক উত্তরটি হবে খ ব্যারোমিটার। আর বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। গ অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। আর বাত পতাকার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়। তো এখানে সঠিক উত্তরটা হয়ে গেল ব্যারোমিটার। একের দাগের 4 নম্বর প্রশ্ন, ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে সৃষ্ট স্থানীয় বায়ুটির নাম কি? সঠিক উত্তরটা হবে অপশন খ ফন। একের দাগের 5 নম্বর প্রশ্ন, উষ্ণ আগুলার স্রোত দেখা যায়? ক ভারত মহাসাগর, খ প্রশান্ত মহাসাগর, গ আটলান্টিক মহাসাগর, ঘ সুমেরু মহাসাগর। তো সঠিক উত্তরটি হবে অপশন ক ভারত মহাসাগরে। একের দাগের 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের অন্যতম কারণ? ক পরিক্রম গতি, খ আবর্তন গতি, গ সমুদ্র জলের ঘনত্ব, ঘ সবকটি। সঠিক উত্তরটি হবে অপশন খ আবর্তন গতি। একের দাগের 7 নম্বর, আর্সেনিক দূষণ সৃষ্টি হয়? ক ইটাই থেকে, খ মিনামাটা, গ ব্ল্যাকফুট, ঘ ফ্লুরোসিস। প্রশ্নটা হবে আর্সেনিক দূষণের সৃষ্ট রোগের নাম। তো সঠিক উত্তরটি হবে অপশন গ ব্ল্যাকফুট। ইটাই ক্যাডমিয়াম দূষণের ফলে হয়, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, এবং ফ্লোরোসিস রোগ হয় ফ্লোরাইড দূষণের ফলে। একের দাগের 8 নম্বর প্রশ্ন, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে যে নামে পরিচিত? তো নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে অপশন গ বেট নামে পরিচিত। আর খাদার নবীন পলিযুক্ত অঞ্চল অর্থাৎ গঙ্গা তীরবর্তী বা নদী তীরবর্তী অঞ্চলে। আর ভাঙ্গার হলো প্রাচীন পলিগঠিত অঞ্চল। আর ভাবর হলো শিবালিক পর্বতের পাদদেশের যে নুড়ি কাকড়যুক্ত মাটি। একের দাগের 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিক্রমাটি কোনটি? অপশন ক দামোদর, খ ভাকরানাগাল, গ রিহান্দ, ঘ হীরাকুদ। তো সঠিক উত্তরটা হবে অপশন খ ভাকরানাগাল। আর দামোদর হলো ভারতের প্রথম বহুমুখী নদী পরিক্রমা, 1948 সালে তৈরি হয়। একের দাগে 10 নম্বর প্রশ্ন, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তরাখণ্ডের দেহরাদুনে। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোথায়? সঠিক উত্তর হবে জামনগর, গুজরাটের জামনগর। একের দাগের 12 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তো হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব। আর যদি এমনি দেয় হেক্টর প্রতি ছাড়া, তাহলে সেক্ষেত্রে হবে উত্তরপ্রদেশ। একের দাগে 13 নম্বর প্রশ্ন, নগরের ন্যূনতম জনসংখ্যা? ক 1 লক্ষের বেশি, খ 5000, গ 10 লক্ষের বেশি, ঘ 50 লক্ষ। সঠিক উত্তর হবে 5 লক্ষের বেশি। আর 5000-এর বেশি হলে তাকে শহর হিসেবে গণ্য করা হয়। একের দাগের 14 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর শেষ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রং দ্বারা দেখানো হয়? তো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাকে বাদামি রং দিয়ে দেখানো হয়, আর নীল রং দিয়ে নিত্যবহ নদীকে দেখানো হয়। এবারে বিভাগ খ, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ বাক্যগুলি শুদ্ধ হলে তালবস্বরে সু, অর্থাৎ সু লিখতে হবে, আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। প্রথমে রয়েছে শুষ্ক অঞ্চলে সৃষ্ট গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন, লা নিনা বছরের ভারতে বৃষ্টিপাত বৃদ্ধি পায়, এটা সঠিক, শুদ্ধ হবে। এল নিনো বছরে খরা সৃষ্টি হয়, আর লা নিনা বছরে ভারতে বন্যা বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। 2-এর দাগে 3 নম্বর প্রশ্ন, অষ্টমী তিথিতে ভরা কোটাল সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ভারতের সব থেকে বেশি চা উৎপন্ন হয় অসম রাজ্যে, এটা একেবারে ঠিক, শুদ্ধ। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 5 নম্বর প্রশ্ন, রবি শস্য বর্ষাকালে চাষ করা হয়, এটি অশুদ্ধ, রবি শস্য বর্ষাকালে চাষ করা হয় না।
শীতকালের দিকে চাষ করা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা অশুদ্ধ, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ নয়, বিহার। এবারে 2.2 এর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে 1 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। তো পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো অ্যামোনিয়া। 5 নম্বর, ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। তো লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। 6 নম্বর, ড্যাশ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এটি সরকারি হিসাব অনুযায়ী, আর বেসরকারি বললে পরে সেটি হবে টিসকো। 7 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারিকা। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে 2.3 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম হলো ল্যাম্বার্ট হিমবাহ। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়? তো বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে কি বলা হয়? তো চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে অ্যাপোজি বলা হয়। প্লাস্টিক কি জাতীয় বজ্র? প্লাস্টিক জৈব অভঙ্গুর বজ্র, অর্থাৎ প্লাস্টিক মাটিতে মিশে না। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সর্বাধিক জোয়ার উৎপাদন করে? তো মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে প্রথম। 6 নম্বর, কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনগত অনুপাতকে কি বলে? কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনগত অনুপাতকে বলা হয় পণ্যসূচক বা দ্রব্যসূচক। 2-7 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তো ভারতের সাক্ষরতার হার হলো 74.04 2011 সালের অনুযায়ী। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এবারে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে হাইটেক সিটি, ভারতের ডেট্রয়েট, ভারতের মূলধনের রাজধানী কয়াল, এবং ডান দিকে রয়েছে মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, মালাবার উপকূল। তো প্রথমে কয়াল হলো মালাবার উপকূলে দেখা যায়। ভারতের মূলধনের রাজধানী মুম্বাই, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, ভারতের হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। আরও কিছু গুরুত্বপূর্ণ শহর এবং যাদের যে নামে বিখ্যাত সেগুলি তোমাদের এখানে দেওয়া হলো, তোমরা স্ক্রিনটি পজ করে দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এরপরে মক 3 নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কত স্কোর হলো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।